আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা রফলা ও রিকার নিয়ে আলোচনা করব। যদিও পাঠটি খুব ছোট, কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই জায়গাগুলোতে প্রতিনিয়ত ভুল করে থাকি। রফলার ক্ষেত্রে দুটি নিয়ম রয়েছে। প্রথমটি হচ্ছে, শব্দের শুরুতে রফলা থাকলে উচ্চারণ অপরিবর্তিত থাকবে। যেমন প্রভাত, প্রজ্ঞা, প্রশান্ত, প্রথাসিদ্ধ, প্রকোষ্ঠ ইত্যাদি। দ্বিতীয় নিয়মটি হচ্ছে, শব্দের মধ্যে বা শেষে যদি র ফলা যুক্ত হয়, তাহলে র ফলা যুক্ত বর্ণটি দুইবার উচ্চারণ হবে। যেমন অভ্র, বিভ্রান্ত, শীঘ্রই, শুক্র ইত্যাদি। এবার আসুন রিকার নিয়ে আলোচনা করি। রিকার থাকলে কখনোই দ্বিত্ব বা দুইবার উচ্চারণ হবে না। যেমন প্রকৃতি, আবৃত্তি, নিবৃত্ত, পৈতৃক, কৃতিত্ব, নেতৃত্ব। এই রিকারের জায়গায় আমরা অনেকেই ভুল করে ফেলি। অনেকেই প্রকৃতিকে প্রকৃতি বলি, আবৃত্তিকে আবৃত্তি বলি এবং নেতৃত্বকে নেতৃত্ব বলি। আজকের পর থেকে ইনশাল্লাহ আমরা এই ভুলগুলো এড়িয়ে চলব। আজকের এই পাঠটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোনো পরামর্শ বা সংশোধনী থাকলে সাদরে গ্রহণ করা হবে। এই পাঠটি আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন, শেয়ার করুন অথবা তাদেরকে আমাদের পেজে যুক্ত হতে ইনভাইট করুন।